হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টাফ নার্স গ্রেড 2 জন্য সিবিটি যদি এক্সাম হয় তাহলে কোন কোন সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন সবচেয়ে বেশি কমন থাকতে পারে সেই সিলেবাসগুলো নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন সিলেবাস সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের উচিত হবে এখন থেকেই ওই সিলেবাসগুলোর যা যা কোশ্চেন হয়, মানে যত ধরনের কোশ্চেন আছে তোমরা নিজে থেকে রেডি করে রাখবে। তো যখন তোমরা নোটিশ পাবে, যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়, যে হ্যাঁ আমি তো হাতে টাইম পেলাম না, ঠিকঠাক প্রিপারেশন নিতে পারলাম না। দেখো, নোটিশ সিবিটির হোক বা ইন্টারভিউর হোক, তোমাকে তো পড়তে হবে। এখন থেকে যদি তুমি সিবিটি এক্সামের ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারো, যদি বাই চান্স সিবিটি এক্সামের জন্য নোটিশ বেরোয়, তাহলে তোমার প্রিপারেশন স্ট্রং থাকবে। তো চলো কি কি সিলেবাস ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক। দেখো, আমি যেই সিলেবাসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেগুলো কিন্তু আমার মন গড়া সিলেবাস নয়। তোমরা যে যদি লক্ষ্য করো যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার নার্সিং এর এক্সামগুলোতে, তাহলে আমি যেই সিলেবাসগুলো নিয়ে বলছি ওই সিলেবাসগুলো থেকেই কিন্তু বেশিরভাগ কমন কোশ্চেন থাকে। তো সেইগুলোর উপর ভিত্তি করেই আমি তোমাদের আজ সিলেবাসগুলো নিয়ে বলবো। প্রথম ফান্ডামেন্টাল অফ নার্সিং। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কি কি পড়তে হবে চলো দেখে নেওয়া যাক। তো এখান থেকে তোমাকে নার্সিং প্রসেসের যা আছে, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, সমস্ত কিছু কিন্তু ওখান থেকে যা যা কোশ্চেন হবে সব দেখে যেতে হবে। তারপর ইনফেকশন কন্ট্রোল, অ্যাসেপসিস, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন। তাহলে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে তোমরা এই ইনফেকশন কন্ট্রোলের উপর যা যা রয়েছে টপিক, অ্যাসেপসিস থেকে, তারপরে স্টেরিলাইজেশন, তারপরে স্টেরিলাইজেশনের মধ্যে অটোক্লেভ, ফিজিক্যাল মেথড, তারপরে কেমিক্যাল মেথড, এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তারপরে বেড মেকিং, কত ধরনের বেড মেকিং হতে পারে। তারপরে পজিশনিং, পেশেন্টদের কোন পজিশনে কখন রাখা হয় এগুলো দেখবে। তারপরে ভাইটাল সায়েন্স, মানে ভাইটাল সায়েন্স বলতে ফিফথ ভাইটাল সাইন। ভাইটাল সায়েন্সের মধ্যে তোমার যে টোটাল ফিফথ ভাইটাল সায়েন্স আছে, বিপি, টেম্পারেচার, তারপর তোমার SpO2, রেসপিরেটরি রেট, তারপরে পালস, এগুলো নর্মাল রেঞ্জ দেখে যাবে। অ্যাডাল্টদের কত হয়, নিউবর্নদের কত হয়, এগুলো দেখবে, ঠিক আছে। তারপরে যে তোমার হাইজিনের মধ্যে যে তোমার হ্যান্ড ওয়াশিং বা নর্মাল হ্যান্ড ওয়াশিং এর টাইম কত হয়, তারপর সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর টাইম কত হয়, এগুলো দেখে যেতে হবে। তারপর কমিউনিকেশন, ডকুমেন্টেশন, এগুলো রেকর্ড, রিপোর্ট, এগুলো দেখে যেতে হবে। সেফটি মেজার্স অ্যান্ড ফার্স্ট এড। ফার্স্ট এড এর মধ্যে যে ফ্র্যাকচার কত ধরনের হয়, যে অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ প্রসিডিউর, মানে অ্যাডমিশন আর ডিসচার্জের কি কি প্রসিডিউর আছে। তো এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের যত ধরনের কোশ্চেন হয় সমস্ত কিছু দেখে যেতে হবে। সিএইচ এর জন্য আমি অলরেডি কোচিং ক্লাস স্টার্ট করে দিয়েছি, তাই জন্য এখন আর স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য আমি ক্লাস নেব না। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, দিদি স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য ক্লাস করা। তো আমি স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য আপাতত ক্লাস করাচ্ছি না। শুধুমাত্র অ্যাপ্লাইড কোশ্চেন বা সিবিটি রিলেটেড যে কোশ্চেন গুলো হয় সেগুলো তোমাদের পিডিএফ আকারে আমি দিচ্ছি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি চেষ্টা করব প্রতিদিন তোমার সিবিটি এক্সামের জন্য এই টপিকগুলোর উপর কি কি কোশ্চেন হতে পারে সেগুলো রেডি করে তোমাদের দেওয়ার। দেখো, আমি তো কিছু কোশ্চেন অবশ্যই দেব, এগুলো ছাড়াও নিশ্চয়ই আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, যে নার্সিং এর শেষ নেই, জানার শেষ নেই। তারপর মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিলেবাস কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসে। তো সেখান থেকে তোমাকে হার্ট ফেলিওর, এমআই, হাইপার টেনশন, সমস্ত কিছু ওখান থেকে যা যা খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন হতে পারে। তারপর ইসিজির যে ওয়েব গুলো আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখে যেতে হবে। তারপর রেসপিরেটরি সিস্টেম, মানে রেসপিরেটরি সিস্টেম থেকেও কোশ্চেন হয় প্রচুর। সেখান থেকে তোমাকে সিওপিডি, অ্যাজমা, নিউমোনিয়া, এগুলো সব দেখে যেতে হবে। তারপর ডাইজেস্টিভ সিস্টেমের উপর তোমাকে পেপটিক আলসার, হেপাটাইটিস, লিভার সিরোসিস, এগুলো দেখে যেতে হবে। রেনাল সিস্টেমের মধ্যে ইউটিআই, অ্যাকিউট ক্রনিক রেনাল ফেলিউর। এন্ডোক্রাইনের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, তারপরে থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো দেখে যেতে হবে। মাসকুলোস্কেলিটালের মধ্যে ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস, এগুলো দেখতে হবে। নার্ভাস সিস্টেমের মধ্যে স্ট্রোক, মেনিনজাইটিস, এপিলেপসি, তারপরে বার্নস,
শক, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, সমস্ত কিছু থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। তো এগুলো থেকে কিন্তু তোমাদের ভালো করে কোশ্চেনগুলো দেখে যেতে হবে। আপাতত আমি হচ্ছে এই দুটো সাবজেক্টের উপর বললাম, পরবর্তী ভিডিওগুলোতে আরো সাবজেক্ট নিয়ে বলবো। তো ভিডিওটি যাতে না বড় হয়ে যায়, আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। আর সিবিটি রিলেটেড আমি যে কোশ্চেনগুলো রেডি করে তোমাদের দেব, সেগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।